আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে কয়েক লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ থাকা ওষুধ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন তিনি। এমনকি হাসপাতালের শৌচাগারেও পাওয়া যায় স্যালাইন, সিরিঞ্জ সহ চিকিৎসা সরঞ্জাম। শনিবার বেলা 11টার দিকে মন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে স্টক রেজিস্টার পর্যালোচনা করে রিয়াজেন্ট খুঁজতে গিয়ে এসব অনিয়মের চিত্র সামনে আসে। এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিদর্শনের সময় বায়োমেট্রিক হাজিরা রেজিস্টারেও চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে থাকা ইউএইচএফপিওর সরকারি বাসায় যান মন্ত্রী। সেখানে হাসপাতালের সেবার সংকট তৈরি করে পাশেই ব্যক্তিগত ক্লিনিক পরিচালনার অভিযোগের সত্যতা পান। ক্লিনিকটি ঘুরে দেখলেও সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এই ঘটনায় ইউএইচএফপিওকেও ভৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী। মানুষগুলির সার্বিক দায়িত্ব আমাদের উপর। কাজে অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব, নিরীহ, মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনবল দেওয়া। এরপর মন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাটের জেলা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রোগীদের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসক ও জনবল সংকট দূর করার আশ্বাস দেন।